অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল পালিট ব্লগসে তোমাদের স্বাগত। তো আজকে তো মাসির বার্থডে, তো যাচ্ছি আমি মাসির কাছে মাসিকে উইশ করবো বলে। আর জানি না মাসি কোথায়, আগে মাইতে জিজ্ঞাসা করিনি। এদিকে আমার চা করা হয়ে গেছে। মা মাসি কোথায়? না ঘরে নেই, আমি ভাইদের তুলে এলাম। ও কিরে সান, আজকে তো তোর মায়ের বার্থডে, কি খাওয়াবি? হ্যাঁ দেখো তাকিয়েই আছে, আর কিছু বলবে না। কি খাবি আজকে তোর মায়ের বার্থডে? যেই বললে কিছু খাওয়াবো না, সেই ওদিকে মুখটা ঘুরিয়ে নিল। কালকে তো আমি কালকেই কেচে নিয়েছিলাম আমারটা। হচ্ছে না, কালকে জানো বা লুডো খেলে আসার পর সাইড। বন্ধুরা চাটা খাওয়ার পর আবার তোমাদের সাথে কথা। বন্ধুরা আমার তো ঘরে সমস্ত কাজ করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে আমি ঘুম দিয়ে উঠতে আমার দেরি হয়েছে বলে আজকে আমার পুজো দিতেও দেরি হয়ে গেছে। এবার আজ যাচ্ছি আমি চান করে পুজো দিতে। পুজো দিয়ে আসার পর রিলস করবো, মানে রিলস করবো না, বাবা এলে রিলস করবো। বাবা অ্যাকচুয়ালি কোথাও গেছে তার জন্য। তো এখন আমি যাচ্ছি চান করতে। চান করে আসার পর তোমাদের সাথে পরে। তো বন্ধুরা পায়েল গেছে চান করে পুজো দিতে। তো আমিও আজকে সকাল থেকে অনেক জামা কাপড় কেচেছিলাম, যেহেতু অনেক দিন ধরে কাচা হয়নি, তার মধ্যে রোদ্দুরও উঠছিল না বলে। তো আজকে অনেক জামা কাপড় কেচেছি, আর পুরো আমার কাচাকুচি করে নেওয়ার পর এখন এসে বসেছি। তারপরে বসলাম, তারপরে সান এত কান্নাকাটি করছিল, কাচতে বসেছিলাম। তা এখন ওকে চান করিয়ে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তা যাচ্ছি, যাই এখন দেখি দিদি কি করছে। দি তো রান্না হয়নি এখনো? কখন খাবো? আমার জামা কাপড় কাচা কুচা হয়ে গেছে, এখন অবধি খাওয়া হয়নি। রান্না করতে টাইম লাগে না বলো বন্ধুরা? তাও টাইম কি লাগে, আলু সিদ্ধ, ভাত, ডাল সিদ্ধ, বেগুন ভাজা, ডিমের অমলেট। দেরি করেই আসলে বসিয়েছি। পায়েলের বাবা নেই, ও আসলে একসাথে খাবো বলেই দেরি। কোথায় গেছে? পায়েলের বাবা গেছে একটু দরকারে খিচাড়ে গেছে। ও তো আসছে, এবার ওইখানে বেরোবে, ওই জন্যই দেরি করে বসিয়েছি। যা ও না থাকলে আমাদের তো বাড়িতে কেউ খায় না, সব তো একসাথেই খায়। তো ও আসতে আসতে সব রান্না হয়ে যাবে। এখনো তো ওইখানে অত দূরে গেছে, আসতেই তো লেগে যাবে 1.5 ঘন্টা। হ্যাঁ, তো 1.5 ঘন্টার কম কাজ। এখন আমি বেগুন ভাজবো, ভেজে এই বাসনগুলো মাজবো, এবার পরিষ্কার করে চান করবো। এখনো তোর অনেক টাইম আছে। কি করবো? শুধু মুখ দিয়ে বলে দিবি এই করবো সেই করবো, তারপর আর কোনো কাজ নেই। না না, কাজ হয়ে গেছে। এখানে পরিষ্কার করবো, সব প্লাস্টিকের না ভরে এগুলো ছেলে রেখেছে, দেওয়ালগুলো মুছবো, একটু টাইম লাগবে, হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি সব জামা কাপড় কাচলাম, জানিস অনেক জামা কাপড় কেচেছি। বাপরে তুমি আজকে কেচেছো, আমি কালকে কাচবো। আমি তো ছাদে যা রোদ্দুর ছিল, আমি তো ছাদে কাচলাম না, বাথরুমেই কেচে নিয়েছি। না ভাই, আমার বাথরুমে কাচতে ভালো লাগে না, আমি ছাদেই কাচবো সব। না, আমার কাচা হয়ে গেছে বাথরুমে। আমি কালকে কাচবো, সব কাচাকুচি করবো কালকে। স্নানের কত জামা কাপড়, ওই যে কদিন ধরে লাগাতার তো বৃষ্টি হয়েই গেল, আর টাইম আর পেলাম না কাচা। তার মধ্যে রোদ্দুর উঠলে তাহলে তো জামা কাপড় কাচবো। বৃষ্টি হবে না, হবে পুজোর সময় হবে। যদি বৃষ্টি না হয় রোজ একটা দুটো করে কেচে নেবো বাবা। আমি কালকে কাচবো, কালকে আর কাচিস না, কালকে আমি কাচবো। কাচলেও আমি কালকে কাচলে ওই ব্ল্যাঙ্কেট কাচবো, নিচে শুকুর দেবো। তুই কালকে এদিকে রান্না বান্না করবি, আমি কাচাকুচি করবো। কালকে তাহলে আমিও আলু সেদ্ধ ভাত করবো। করবি আলু সেদ্ধ ডাল সিদ্ধ করবি। ঠিক আছে, আমিও এটাই করবো। তোর দ্বারা ওই আলু সেদ্ধ ডাল সেদ্ধই হবে, তোর দ্বারা আর ভালো কিছু হবে না। না, তোর শর্টকাট রান্না হচ্ছে আলু সিদ্ধ ভাত। তাই তো? হ্যাঁ। তো বন্ধুরা আমার চান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো এই সময় নিচে নামলাম, তো মায়ের রান্না করাও হয়ে গেছে। তো মা রান্নাঘর পরিষ্কার করছে, পরিষ্কার করার পর মা যাবে চান করতে।
চান করে আসবে তখন আমাদের খেতে দেবে। আর আজকে যেহেতু আমাদের উঠতে দেরি হয়ে গেছে ওই জন্য এখন সবে 3:30 বাজে আর বাবা এখন অবধি আসেনি। বাবা 4টের মধ্যে চলে আসবে। আর মাসির আজকে যেহেতু বার্থডে আছে তো জানি না বিকেলে কি হবে কি না। আর আজকে পড়াও নেই কারণ আজকে শনিবার পড়া থাকে না। কালকে রবিবার, কালকে পড়া আছে। কালকের দিনটা ভালো লাগে না যেহেতু পড়া থাকে বললে। তো খাওয়া দাওয়ার পর ঘুমানোর তো সময় পাবো না কারণ রিলস করতে হবে আজকে। আর আজকে বিকালে হয়ে যাবে রিলস করতে, সাজতে আমার টাইম লাগে, রেডি হতে টাইম লাগে, তারপর চুল বাঁধো। আর চুলগুলো না শুকানো পর্যন্ত বাঁধা যায় না ঠিক মতো, তাই জন্য মা যাবে এখন চান করতে। তো মা চান টান করে আসার পর তোমাদের সাথে আবার কথা। তো বন্ধুরা বাবা চলে এসেছে, তো মা এখন খাবার বাজছে। আর আজকে আমাদের খেতে খেতে অনেকই দেরি হয়ে গেল, 5টা বাজতেই যায়। তো এবার খাবো, খেয়ে দিয়ে একটু বসবো, তারপর রেডি হবো। বন্ধুরা মা আমায় ডাকছিল, মানে মাসিকে ডাকতে গিয়ে আমাকে ডেকে ফেলেছে। তাই জন্য আমি ভাবলাম কী হলো, আমাকে কেন ডাকছে। তো এখন যাচ্ছে আমি নিচে গেট খুলতে, দাদা বাইরে গেছিলো তো ওরা এসে গেছে, দেখি ওরা এসেছে। গেট খোলা না, ও দাদারা আসেনি বন্ধুরা, ওদের আসতে মনে টাইম আছে। তো এবার আমি যাচ্ছি খেতে, খেয়ে দিয়ে আসার পর তোমাদের সাথে কথা। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি বললাম রিলস করবো, কিন্তু অন্ধকার হয়ে গেছিলো বলে আর রিলস করলাম না, বিকেলে করবো। তো এখন আমি যাচ্ছি সন্ধ্যে দিতে, তো সন্ধ্যে দিয়ে আসার পর তোমাদের সাথে গল্প করবো। বন্ধুরা আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তো দিশা চা করে এনেছে, এবার আমি যাবো চা খেতে। তো যাই আগে ও ঘরে। মা চা খেলে না? খাচ্ছি আমি, ঠান্ডা চা খাই, গরম আছে। ও দীপক চা নিয়েছিস? দিশা সান কি হয়েছে? আরে একটা মাকড়সা দিতে দিতে বলা হয়েছে, খালি মাকড়সা। ও শুধু ওই ভয় তো ওই দিক দিয়ে খালি এই ঘরে ডেকে নিয়ে আসছে, তো বাবাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে মাকড়সা। এ রাত্রির হলে সানে ঘরে যেতে না চাইলে ওকে এরকম করবো। যা তো জেমসের মধ্যে মাকড়সা উঠে পড়েছে। এ রাত্রিও ঘুমাতে যেতে না চাইলে ওই করে ভয় খাওয়াবো। তো জেমস বলে মাকড়সা খেয়ে নিচ্ছে দেখ। হ্যাঁ ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম, গলে গেছে। তো বন্ধুরা চাটা খাওয়ার পর আবার একটু পরে তোমাদের সাথে। বন্ধুরা বাবার মেস হয়ে গেছে কেক আনতে মাসির জন্য, আর এখন মাসি আর সান বসে দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ তোমরা, ওরা দুষ্টুমি করছে আর দিশা দুধ দিয়ে হাসছে। সান মাথায় ঘা বেরিয়ে যাবে। ওই মাকড়সা মাকড়সা, সান মাকড়সা মাকড়সা তোর পায়ের কাছে, তোর পায়ের কাছে, দেখ দেখ দেখ। মা কি রান্না করছো? মাংস। মাংস? ও কিসের মাংস? খাসি? ওই বেলাতে আলুর সাথে ভাত খাইছে বন্ধুরা। আজকে তো আমার বোনের জন্মদিন কাজলে, তো সকালবেলা আলুর সাথে ভাত দিয়ে স্টার্ট হয়েছে ওর জন্মদিন। আর আমারটা হয়েছিল কত রকম রান্না আলুর দিয়ে। সাথে ভাত হয়েছে সকালবেলা, এইগুলো ওর বর এলো তো মাংস নিয়ে এলো, তো এখন মাংস বলছি, তা মাংস করবো আর কি রুটি করবো। তাও আবার মাসি কত ঝগড়া করে করে এ করেছে। কত ঝগড়া করে তারপর ওর মাংস এনেছে আর কেক আনতে গেছে। মাসি না না করছি না। মাসি তোমায় মেসে গিফট দিল না? যা কি কপাল, আমি বললাম সোনার চেন দেবে তোমায়। ওইটা মানে কি বলবো, ফান হওয়ার আগে ভালোবাসা ছিল, এখন স্বপ্ন দে বলো, মাসির স্বপ্নতেই এবার পাবে সোনার চেন। বলো তুমি, হ্যাঁ জানি না এবার কবে পাবো। ওই তো বললাম তো স্বপ্নতে পাবে। স্বপ্নতে তো পেয়েছি, আমার সেই যে স্নান করতাম। ও ওকে তো স্বপ্নতে সবাই পায়। আই দেখি কখনো কখনো সান মার খাচ্ছে, তো কখনো কখনো দেখছি সান আমার মারছে। আমার স্নান দিশা এই মাসিকে কিছু বলতে চাও মেয়ে সোনাকে গিফট দিইনি বলে? বলছে না আমি মারপিট করছিলাম। হ্যাঁ তুমি তো মারপিট করো তোমায় কিছু না দিলে। মাসি আমার বাড়িতে কিছু দিয়েছে যে আমি মাসিকে দেবো?
বাবা বন্ধুরা দেখে না ওই ফ্রিজে ক্যাডবেরি পড়ে ওই ক্যাডবেরিটাই নিয়ে এলো। কেন কেন কি একটা গরিব মানুষ একটা বাচ্চা মানুষ যে গিফট নিচ্ছে। এই সার তুই তোর মাকে গিফট দিয়েছিস? মা সানের জন্ম হওয়ার পরে তো তার প্রথম না না ওর মার বার্থডে আরেকবার হয়েছে তখন সান পেকেছিল। কুকি ও তো আমি যাচ্ছি ঘরে। হ্যাঁ রান্না করো তুমি একটা মুছি দিয়ে দাও বন্ধুদের দিয়ে দাও একটা মুছি। বন্ধুরা আবার একটু পরে তোমাদের সাথে বন্ধুরা আমি রেডি হয়ে আছি তো বাবা এলে রিলস করবো তারপর মাসি কেক কাটবে আর মারা এখন রান্না করছে তো আমি ততদিন অবধি বসে কেক খাচ্ছিলাম তো ভাবলাম বন্ধুদের সাথে গল্প করি আর দাদা ওখানে দেখে আমার হাসছে কারণ আমি ব্লগ করছি বললে আরও আমি যখনই ব্লগ করতে বসি ও আমায় দেখে হাসে ও আর দিশা আমি বুঝতে পারি না কেন হাসছে তো এবার আমি কেক খাচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই তো বাবা এসে গেছে তো এবার আমি যাচ্ছি রিলস করতে রিলস করে আসার পর মাসি রেডি হয়ে কেক কাটিং করবে তারপর আবার তোমাদের সাথে দেখতেই পাচ্ছ বন্ধুরা মাসি এখন কেক কাটবে। মাসি কেমন লাগছে? সেদিন আমি বসেছিলাম আজকে তুমি বসে আছো আমার জায়গাটায়। ভালো লাগছে। আর কিছুদিনের পর মা বসবে ওই জায়গাটা তার কিছুদিনের পর দিশা বসবে মানে জায়গাটা ওখানে শিফট হয়ে গেছে পুরো আগে দিয়ে বুক হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মাসি। বাহ আগে কেকের শুরু বাবার দিয়ে। হ্যাঁ মাসিরা তো মেহনতের মেকআপ বাবা 2 মিনিটে নষ্ট করলো সেদিন আমার হয়েছিল এবার মা মুখে গেছে বাহ ভাই ভাগ্যিস আজকে আমার বার্থডে নেই নাহলে আমার মুখটা সেদিন যা অবস্থা হয়েছিল ওটাও দাদা করেছিল ওরা মুখে পুঁতে দিয়েছিল ধরে। বাহ এই দিশা এত শুকনো শুকনো কেন? বৌমা দিয়ে স্টার্ট। বাহ মাসি মাসি না এ আমারটা দে মাসি আমি পরে দেবো এখন ব্লগ দেখাচ্ছি না। দেখে দেখে দেখেছিস তোরা কিছু আমরা করিনি আমি এখন অব্দি কিছু করিনি আমায় বলতে পারবে না। এটা বলে এসেছে দোলু আরে দীপক দা ও বন্ধুরা কেক কাটিং হয়ে গেছে আবার একটু পরে তোমাদের সাথে কথা বলবো তোমরা ব্লগটা দেখতে তোমরা দেখতে পাচ্ছ এবার মা আমাদের খেতে দিচ্ছে তো আজকে তো খাসির মাংস হয়েছে আর মুরগির মাংস হয়েছে ভাইয়ের জন্য কারণ ভাই খাসির মাংস খায় না তার জন্য তো মা কেক টেক কাটা হয়ে গেছে তুমি খেলে না কেক? আমি কেক এখন খাবো না কালকে খাবো ভালো ও আমি বুড়োতে আমার বেশি খাবার পড়ে গেছে এখন আজবই লাগছে বুড়োটা মোটা মোটা তো ওদের খেতে দিয়ে দিই তো বাবা খেতে পেয়েছে সবাই খাওয়া বেড়ে দিই সবার আর তুমিও তো খাবে এখন ভাত খেয়েছি 5টার সময় না 5টা 5:30টার সময় ভাত হ্যাঁ আমারও খেতে ইচ্ছে করছিল না 5টা 5:30টার সময় ভাত খেতে খাওয়া হয়েছে আজকে অনেক দেরি হয়ে গেছিল আমাদের খেতে হ্যাঁ সন্ধ্যে দেওয়ার সময় আমি বন্ধুদের বলছি বন্ধুরা পুজো হয়ে গেছে। গরম থাকলে ভালো লাগে ঠান্ডা হয়ে গেছিল একদম ভাত তো ভাত বসালে নাকি? ও মেসোর জন্য ভাত করছি আলু সিদ্ধ তো মেসো তো খাবে না আজকে শনিবার না খাবে না ও আমরা খাবো সবাই কত গরম লাগছে আজকে গরম আছে দুদিন বৃষ্টি এনে দেখেছিস কিরকম গরম দিয়েছিল আবার চিন্তা করো না পুজোর সময় আবার মা দুর্গা জল ফেলে দেবে এক গাদা গায়ে যাদের নতুন নতুন জামা তাদের সব এখন শোকাচ্ছে পুজোর সময় ঢালবে আরে গোসবার প্যান্ডেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে হচ্ছে আর পুরো হয়নি আস্তে আস্তে মা আমরা সব বছরে পালপাড়া দিয়ে এখানে ঘুরতে আসতাম এবছর এখান দিয়ে পালপাড়া ঘুরতে আসতাম যাবে হ্যাঁ আগে আমরা ঘুরতে আসতাম ভাবতাম কত করে বাড়িটা হবে কি এইখানে থাকবো এখানে আর বন্ধুরা এক বছর যখন আমাদের জমি কেনা হয়নি তখন লকডাউন ছিল তো এখানে খেতে এসেছি মানে ঘুরতেই এসেছিলাম তো ফুচকা খাচ্ছি তো আমরা জানতাম না এই জায়গাতেই আমাদের বাড়ি হবে বলো মা কখনো ভেবেছিলে ওই সময় আমি তো ভাবতেই পারি না আমি তো আগের বছর
হ্যাঁ ওই বলো। তাহলে এবার তোর বোনের আনন্দটা হয়েছে তো, কি বলে? নিজেদের বাড়ি হয়ে গেছে, আমি খুব ইচ্ছেটা খুশি। পুরো হয়েছে বল? হ্যাঁ, একটা ভাড়া বাড়িতে থাকলে মানে বেশি টাকা খরচ হয়, ঘর ভাড়া দাও, পড়ার বিল দাও, তারপর লাইট বিল দাও, নানা খরচ। আর একটা নিজের ঘর থাকলে তো একটা আলাদাই টেনশন। নিজের ঘর বেড়ার হোক হোক সব ভালো লাগে, ভাঙাচোরাও বলে বলা যায় যে এটা নিজের বাড়ি। ভাড়া বাড়ি কাছেরই কেন না হোক, সোনারই কেন না হোক, ওখানে 2 দিন পর উঠেই যেতে হয়। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পর আবার তোমাদের বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট, কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকে তো তোমাদের সবাইকে সাদা বাই বাই। যদি ব্লগটা ভালো লাগে তো একটা লাইক এন্ড সাবস্ক্রাইব